রায়হান অফিসের কাজে ট্যুরে গিয়েছিল। ট্যুর থেকে ফেরার পথে যখন সে বাসার দিকে রওনা করবে, ঠিক তখন তার পাশে একটি মেয়ে দাঁড়ালো। বলল, ভাই, আমাকে একটা কাজ দিবেন? রায়হান জানে বাসায় কাজের মেয়ে নেই। রুবা অনেক দিন থেকে একটি বাঁধা কাজের বুয়া খুঁজছে, কিন্তু পাচ্ছে না। ছুটা বুয়া রেখেছিল, ছুটা বুয়া আবার চলে গেছে। তারা যেখানে থাকে সেখানে ছুটা বুয়া পাওয়া যায় না সহজে, যার কারণে কাজ নিয়ে একটু ঝামেলায় আছে রুবা। ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে আনা নেওয়া, তারপর কাজ করা, সব কিছু মিলিয়ে একটা ঝামেলার পরিবেশ সৃষ্টি হয় প্রতিদিনই। একটা সিএনজিতে মেয়েটিকে নিয়ে উঠে পড়ল রায়হান। সিএনজি চলছে। হঠাৎ করে মেয়েটি বলল তার ক্ষুধা লেগেছে। রায়হান বলল, আগে বাসায় যাই, তারপর খাবো। মেয়েটি বলল, আপনার স্ত্রী কি আপনার জন্য রান্না করেছে মনে হয়? আমার তো মনে হয় উনি রান্না করে নাই। রায়হান ভাবল হয়তো কথাটা সত্যি, কারণ বাসায় কাজের মেয়ে না থাকলে রুবা পাউরুটি, মাখন অথবা কলা খেয়ে নাস্তার কাজ চালিয়ে ফেলে। এখন অনেক ভোর, হোটেলগুলো তেমনভাবে খোলা হয়নি, কিন্তু মেয়েটি বলল সামনে একটা হোটেল আছে, সেই হোটেলের পরোটা মাংস খেতে অনেক মজা। রায়হানও অনেক ক্ষুধার্ত, কারণ সারা রাত জার্নির পরে তার আসলেই ক্ষুধা লেগেছে। দেখা গেল সেই হোটেলটা খোলা। মেয়েটি দেখিয়ে বলল, ওই যে হোটেল খোলা আছে। সিএনজি থেকে নেমে পড়ল ওরা দুজনে। তারপর হোটেলে যেয়ে খাবার খেলো। সিএনজিওয়ালা ততক্ষণ পর্যন্ত বসে আছে, কারণ সে বলেছে কোনো অসুবিধা নেই, আপনারা খাওয়া দাওয়া করেন। সিএনজিওয়ালাকেও দুটো পরোটা খেতে দিল রায়হান। খাবার পরে চা খেয়ে ওরা রওনা করলো আবার বাসার দিকে। যেতে যেতে অনেক সময় লাগলো, কারণ বাসা অনেক দূরে। কলিং বেল টিপতেই রুবা দরজা খুলে দিল। মেয়েটিকে দেখে তো রুবা ভীষণ অবাক। আরে এই মেয়েটিকে? রায়হান বলল, পরে বলবো সব কথা, আগে ভেতরে ঢুকতে দাও। তারপর রায়হান ভেতরে যেয়ে রুবাকে সব কথা খুলে বলল। রুবা বলল, কী নাম তোমার? মেয়েটি বলল, আমার নাম রিনি। রুবার ভালোই লাগছে, কারণ একটি বাঁধা কাজের বুয়া আসলেই প্রয়োজন ছিল। হঠাৎ করে রুবা বলল রায়হানকে কাছে ডেকে, আচ্ছা, তুমি যে মেয়েটিকে উঠিয়ে এনেছো, মেয়েটির পরিচয় জানো? সে কোথায় থাকে? ওর বাসার ঠিকানা কিছুই তো মনে হয় জানো নি। রায়হান বলল, অত কিছু ভেবে দেখিনি, তুমি জেনে নাও। তখন রুবা বলল, আচ্ছা রিনি, তোমার বাসা কোথায়, অর্থাৎ তোমার বাবার বাড়ি কোথায়? রিনি চুপ করে আছে, কোনো কথা বলছে না। রিনি বলল, আমি একটু গোসল করব, আমার গায়ে অসম্ভব ময়লা। রুবা ওর একটা পুরনো 3 পিস দিল রিনিকে, আর বলল, ওই যে গোসলখানা, সেখানে যেয়ে গোসল করো। রিনি ওয়াশরুমে যেয়ে অনেকক্ষণ ধরে গোসল করলো, কারণ আসলে তার শরীরে ধুলোর স্তর জমে গেছে। ওয়াশরুম থেকে যখন রিনি বের হলো, তাকে আর চেনাই যাচ্ছে না। মনে হচ্ছে নবরূপে এসেছে যেন আরেকজন। রুবা বলল, রায়হান, তুমি রেস্ট নাও। রায়হান বলল, আসলেই আমি রেস্ট নিব, তার আগে গোসলটা সেরে নেই। রায়হান ওয়াশরুমে যেয়ে গোসল সেরে তারপর শুয়ে পড়ল বিছানায়। বলল, আমি একটু ঘুমাবো, আমাকে আর ডেকো না। রিনি বলল, আপা, আমি খুব ভালো চা বানাতে পারি, আপনারে চা বানিয়ে দেই। রুবা বলল, আমি তো নাস্তা কিছু খাইনি, তুমি কয়েকটা রুটি বেলো, আলু ভাজি করো, তারপর চা বানাবে। খুব সুন্দর করে রিনি কাজ করছে, রুবার কাছে ভালোই লাগছে। কিন্তু মেয়েটিকে রুবার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে মেয়েটি একটি খারাপ মেয়ে। কিন্তু মুখে কিছু বলল না। থাক, যে কয়দিন কাজ চালানো যায়, দেখা যাক কি হয়। আমি আমার লেখা ছোট গল্প বাবার তবলা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।